সামনে যেহেতু ঈদ আসতেছে তো সবাই রিকোয়েস্ট করতেছে বিয়ে বাড়ির স্টাইলে একটা মুরগির রোস্ট রেসিপি করতে, তাও আবার ঘরোয়া উপকরণে। তো আপনাদের রিকোয়েস্ট তো আর ফেলতে পারি না, তাই চলে গেলাম আজকে মুরগির রোস্ট রেসিপি করতে। তো যাই হোক, এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম সামান্য, আর লেবুর রস দিয়ে দিচ্ছি। বন্ধুগণ, লেবুর রসও বের হয় না, কি আর কইতাম, শুকায় গেছে গরমের মধ্যে। তো যাই হোক, এখানে আমি সুন্দর মতো লেবুর রসটা দিয়ে একবারে মাখা ঝাঁকা করে নিব, একবারে ভালো করে কিন্তু মাখা ঝাঁকা করতে হবে। তারপর আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনাদের সময় থাকলে হাতে ম্যারিনেট করে রাখবেন, না হলে ঝটপট সাথে সাথে বানিয়ে নিবে। তো তেল দিয়ে দিয়েছি চুলা, তেলটা যখন গরম হয়ে আসে তখন একটা একটা করে চিকেন ছেড়ে দিয়েছি, আর চিকেনগুলো একটু ভেজে নিয়েছি। যখন ব্রাউন কালার হয়ে আসছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর সেই একই তেলে দিয়ে দিছি গরম মশলা, এখানে আমি দিয়ে দিছি তেজপাতা, এলাচ আর দারচিনি। গরম মশলাটি একটু ভেজে যখন অ্যারোমা বের হয়েছে তখন দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজটা আমি ব্লেন্ডার করে রেখেছি, এক বাটি দিয়ে দিয়েছি। যত বেশি পেঁয়াজ বাটা দিয়ে রোস্টের গ্রেভিটা একটু ঘন হবে, তো ঘন হলে কিন্তু ভালোই লাগে। তারপর দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা। তারপর আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলো লবণ, আর এখানে দিয়ে দিয়েছি রাঁধুনি রোস্টের এক প্যাকেট পুরো মশলা দিয়ে দিয়েছি। রাঁধুনি রোস্টের মশলা থাকতে আর কোনো চিন্তাই নেই, এক্সট্রা কোনো মশলার ঝামেলা করতে হয় না। ঝটপট করে এই একটা মশলা দিয়ে কিন্তু ইজিলি বাসার মধ্যেই, মানে বিয়ে বাড়ির স্টাইলে আপনারা রোস্ট রান্না করে নিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম টক দই, দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটাটা কিন্তু রোস্টে মাস্ট বি দিতেই হবে, বাদাম বাটা দেওয়ার কারণে রোস্টে একটা আলাদা রকম ফ্লেভার আসে। তারপর আমি একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও মশলাটা সুন্দর মতো কষাতে হবে। মশলাটা সুন্দর মতো কষাতে থাকবেন, যখন দেখবেন একবারে তেলটা উপরে ভেসে ভেসে উঠেছে তখন সে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিবেন। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে একবারে উল্টে পাল্টে চিত করে হগল ভাবে মেখে নেবেন, মানে ভালো মতো মুরগির সাথে মশলাটা একবারে কষিয়ে নিতে হবে। তো যাই হোক, এখন কিন্তু আমি সবগুলো চিকেন মানে মশলার মধ্যে দিয়ে দিলাম, ভাজা চিকেনগুলো দিয়ে আমি একবারে সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে তারপর আস্তে আস্তে কিন্তু করতে হবে। অবশ্যই এখানে জোর খাটাইতে যাইবেন না, এখানে আলতো হাতে একবারে নেড়ে চেড়ে মশলার সাথে কষাবেন মাংসটা। তো যখন একবারে মশলার সাথে মাংসগুলো মিশে যাবে আর কষানোটাও হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা দিতে পারেন। আমি কি করছি জানেন, গুঁড়া দুধ মানে পানির মধ্যে মিশায় তারপর দিয়ে দিচ্ছি। এই যে এক বাটি পরিমাণ এতটুকুই কিন্তু আমি মানে দুধ দিছি, আমি আর এখানে কোনো এক্সট্রা পানি দিব না, পানি দিতে যাইবেনই না। তখন দেখবেন একবার ওই রোস্টগুলো খুলা গেছে, আর খাইতেও কিন্তু ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দেখেন 20 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, তারপর আমার রোস্টগুলো কিন্তু রান্না হয়ে গেছে। একবারে দেখতে কি সুন্দর হয়েছে, মানে দেখতে যদি সুন্দর হয় খাইতে কিন্তু ওই জিনিসটা এমনি ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু রোস্ট রান্না কমপ্লিট। এখানে কিন্তু অনেক সুন্দর একটা মানে কালার আসছে আমার রোস্টের। আমার এখন দেখে আমার আবারও খাইতে মন চাইতেছে, আমি কি যে করি কন, দেখলেই খাইতে মন চায়। তারপরে আমি উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর মতো একবারে নাড়াচাড়া দিয়ে তারপর কিন্তু চুলা থেকে নামায় দিব। এইবার ঈদে যখন মাংস খাইতে খাইতে সবাই একবার বিরক্ত হয়ে যাবো, তখন সবাইরে এরকম একটা রোস্ট রান্না করে দিবেন, দেখবেন সবাই আপনার ফিদা হয়ে যাবো। মানে সবার মনকে এমনি জয় করতে হয়, এমনি কিন্তু রান্না কইরা তারপর জয় করতে হয়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর পেজটা ফলো দিতে কিন্তু একটুও ভুলবেন না। ফলো দিতে কি টাকা পয়সা লাগেনি, আপনারা ভালোবাসা দিবেন আর ভালোবাসা নিয়ে যাবেন শুধু। তো যাই হোক, আমার কিন্তু একটা ইউটিউব পেজ আছে, ওইটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটু যাই ওইখানেও সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।